এমন ভালো মানুষটার আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসো। রুনা, ঘরে যাও। বাহ, কি চমৎকার দেখা যেতেছে তোমার। হ্যাঁ, 2 দিন আগে আসিলাম মুয়াজ্জিন, এখন হইছো ইমাম, বেতন বাড়ছে 3000। এই বাড়ছে না? জি বাড়ছে, সামনে মাসে বেতন হাতে পাইলে টের পাইবো। জি শুক্রিয়া। দাও ফারুক, আমি কিন্তু এমনি এমনি মসজিদ কমিটির সভাপতি হই নাই। এই মসজিদের যে জায়গা সেটা আমার দাদায় দান করছে, আর মসজিদ পাকা করার পিছনে আমার আব্বার বিশেষ অবদান আছে। জি। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই গ্রামে, শুধু এই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামের লোকজন আমারে মানে, আমারে সম্মান করে, আমারে ভালোবাসে। এই সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা। তা তো অবশ্যই, সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আশেপাশে 10 গ্রামের লোকজন শুধু যে মানে তা না, আমার কথা কিন্তু নাও করতে পারে না। তুমি তো সামান্য যাই হচ্ছে, বোরহান তোমারে কিছু কইছে? জি বলেছে, কিন্তু তিনি যা বলেছে তা মারাত্মক অন্যায়। একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা উঠবে। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। ওই জায়গায় কি করতে হইব, কি কইতে হইব, এটা বোরহান তোমারে কালকে আবার বুঝাই দেবে। আর যদি আমার কথায় রাজি না থাকো, কাঠটি বস্তা রেডি থাকবা, সোজা বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এই চল। আসসালামু আলাইকুম। আরে কি কই গেল? মোস্তফা হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে কইছে। নাউজুবিল্লাহ। তানিয়ার মা, কালকে সকালে জরুরি মিটিং আছে, ফজরের ওয়াক্ত আমার ডাইকা দিল। আমাদের সকালে কিসের মিটিং? ওই মসজিদ কমিটির মিটিং, ফজরের নামাজের পর সভাপতির বাড়িতে মিটিং। এই মোস্তফার ঝামেলাটা যত সহজে মিটবে ভাবছিলাম, অত সহজে মনে মিটবে না। আব্বা, মোস্তফা হুজুরের চাকরি থেকে বাইর করে দিয়েও কি আপনারা শান্তি হন নাই? আবার কি এর মিটিং? মোস্তফা চ্যালেঞ্জ জানাইছে, তারা নাকি অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে, তাই সে সভাপতির 3 দিনের নোটিশ দিছে। সভাপতি খুব ক্ষেপে আছে, আল্লাহই জানে কি হয়। আব্বা, আপনার কাছে আমার অনুরোধ, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। একটা আলেমই পারে আর একটা আলেমের বিচার করতে। ওনাদের জ্ঞানের কাছে আমরা অতি সাধারণ। তানিয়া ঠিক কইছে, ভালো হয় কাল যদি আপনি মিটিংয়ে না যান। রেনু বেগম, দায়িত্ব নিছি, দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই, কিন্তু মোস্তফার জন্য কিছু করতে পারলাম না, আফসোস। আব্বা, ইনশাল্লাহ যেটা নেয় সেটারই সঙ্গ হইব। আমিও হুজুরের লেগে দোয়া করি, আল্লাহ যেন তার আলেমের পথ সমুন্নত রাখেন। আমিন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা রাখেন। আমি মোস্তফার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা, তুই মুন্নার গায়ে হাত দিছিস কা? দিছি আব্বা, মুন্না আমার লগে বেয়াদবি করছে, সেই তুলনা করে কিছুই কওয়া হয়নি। বড় ভাই, তুমি কোন অধিকারে মুন্নার গায়ে হাত তুলছো? ও তোমারটা খায় না পরে? আব্বা, তোমরা সইরা যাও। হয়তো আমার একা পায়া গলায় চিপ দিছিল, ওরে আমি দেখা লইতাছি, ছাড়ো আমারে। মোস্তফা, তুই মুন্নার গায়ে হাত দিলে অনেক বড় অপরাধ করছস, অনেক বড় অন্যায় করছস। মুন্না যদি কোনো অপরাধ করিয়া থাকে তুই আমার কাছে কইতি, আমি বিচার করতাম। ওইটা না কইরা তুমি নিজেই বিচার কইরা বিচারক শাস্তে গেছো না? কালকে তুই এই বাড়ির থেকে চইলা যাবি, কথাটা মনে রাখিস। বড় ভাই, তুমি বাড়ি ছাড়া হইলা, চাকরি থেকে বঞ্চিত হইলা, তোমার মুখে দেখি কোনো বিন্দু মাত্র টেনশনের ছাপ নাই। এত নিশ্চিন্তে কেমনে থাকো? আমি আমার সব চিন্তা ভাবনা আমার আল্লাহর উপরে ছাইড়া দিছি। আমার লেগে যেটা উত্তম হয় সেটাই তিনি করবেন, এই বিশ্বাস আমি বুকে লালন করি। বড় ভাই, আমি তোমারে 5 লাখ টাকা দিব, এই জমিটা আমার নামে লিখা দাও। এই পরিবারের সবাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। কেউ কিচ্ছু কইব না, সব ঝামেলা মিটা যাইব। আর তুমিও এই সংসারে বড় ভাইয়ের সম্মানে বাইসা থাকবা। তুই আর আমি একলগে বড় হইছি, বন্ধুর মতো মিশছি।
তুই একটু বোকার ভীতু টাইপের আসিলি। তোর লাগে আমি কত মানুষের সাথে মারামারি করছি, ঝগড়া করছি, সব ভুইলা গেছস। সমস্যা নাই, কিন্তু তুই তোর ভাইরে কেমনে ভুইলা গেলি? ভুইলা গেছি মানে? বিষয়টা বুঝলাম না। তুই জানোস না মোস্তফা আমানতের খেয়ানত করে না, কাউরে কথা দিলে সে কথার পর খেলাপ করে না। যদি মনে থাকতো তাইলে এই টাকা পয়সা নিয়ে আমার পিছনে জমি জমি কইরা বেহায়ের মতো ঘুরতিস না। ভাই তুমি ভাব ধরবা না, এই 25 লক্ষ টাকার জমি 1 লাখ হজম করার ধান্দা করতেছ, জীবনেও পারবা না। এই মামুন বাইচ্চা থাকতে জীবনেও পারবা না তুমি। ভাই কয়টা বাজে? 9টা বাজে। মিটিং এর সময় তো হয়ে গেল। মুস্তফা তো আইলো না। আমার তো মনে হয় না মুস্তফা গ্রামে আছে। মামুন, তোমার বড় ভাই কই? কাকা সকাল থেকে তার দেখা পাই নাই, হয়তো সবকিছু নিয়ে ভাগছে। না না, মোস্তফা ভাগিয়া যাওয়ার মানুষ না। কোনো সমস্যা পড়লো কিনা কে জানে। এই 2 বছর ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করছে, আজকে মিটিং এর কথা শুনে ভয়ে পালাইছে। 2 বছর তো অনেক সময়, এতদিন তো শুনলাম না। বিষয়টা তো বুঝলাম না। দুর্নীতি কি এই 2-1 সপ্তাহ ভিতরে করছে? সেক্রেটারি সাহেব, আগে মোস্তফারে আইতে দেন, তার মুখেই সব শুনেন। অবশ্য ভাব দেখা মনে হইতাছে ও আইব বইলা মনে হয় না। মুস্তফা হুজুরের জন্য এতগুলো এলাকার গণ্যমান্য লোক সারাদিন বসে থাকতে পারে না। আমরা তার জন্য 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে সে যদি আসে, তার উপস্থিতিতে তার অনিয়ম এবং দুর্নীতি ফিরিস্তি প্রকাশ করা হবে। আর যদি না আসে, তার অনুপস্থিতিতে তার বিচার করা হবে। 10 মিনিট অনেক কম সময়, আমরা আধা ঘন্টা অপেক্ষা করি। আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আধা ঘন্টা তো দেখতে দেখতে কাইটা যাবে, ব্যাপার না। কিন্তু আধা ঘন্টার মধ্যে যদি না আসে আর 1 সেকেন্ড অপেক্ষা করা হইব না। সাক্ষী প্রমাণ সব কিছু আছে। আর সবার সামনে ভণ্ড হুজুরের মুখোশ উন্মোচন। ফারুক সাহেব আছেন?